এই বিজয়, ঝড় আসছে, ঝড়। বিজয় আগে পালায়। তো দেখো আমার জান চলে যাচ্ছে দুটো একদম। বাড়ি এখন পুরো ফাঁকা, আর তারপর আসলে আমার আবার খুশি। ভাই এবার যাবো বুনুর কাছে। বুনু সকাল সকাল দেখি কি খাচ্ছে। তো এই মাত্র ঘরে আসলাম, আর এখন প্রচুর কাজ। আর এদিকে দেখো আমার বুনু আমার এখন সকালবেলা মাথাটা খারাপ করে দিচ্ছে। কি খাওয়া বলো? ও বাটিতে করে কটা ভুজিয়া খাচ্ছিল, এবার আমাকে দেবে না বলে মাথায় তুলতে গেছে, আর ভুজিয়াগুলো সব পড়ে গেছে। আর এখন ওকে আমাকে ভুজিয়া খাওয়াতে হবে, কিন্তু আমার ঘরে তো আর ভুজিয়া নেই। তার জন্য এই যে এখন টাকা দিচ্ছি, এখন ভুজিয়া কিনতে যাচ্ছে। দোকানে যেতে পারে, ছোট হলে হবে কি, তাই না? তা ভুজিয়া নামে দেবে তো? তো চলো আগে ভুজিয়া নিয়ে আসি। আর দেখো সকালবেলা কাজকাম বাদ দিয়ে গল্প করতে লেগে গেছি কাকি জেঠির সঙ্গে। আর এই দেখো ভুজিয়া নিয়ে চলে এসছে। দেখো এইটুকু মেয়ে হলে হবে কি, কাজ আছে দেখো। আর আমি ফেলেছি তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে আমাকে। আর এই যে ওর মাকে একটু দেখে নাও, তোমরা তো সবসময় ক্যামেরায় ওকে দেখো। ঝড় আসছে, সত্যি ঝড় আসছে। সবাইকে একটু খাইয়ে দে ভুজিয়া। কেন? দেখো সকালবেলা কোলে বসে বসে ভুজিয়া খাচ্ছে, আর আমি কাজ করব না? করব না? তাহলে আমি কখন কাজ করব? এখন কি করে করবো? তুই তো বসে বসে ভুজিয়া খেয়েই যাচ্ছিস। একটা হামি দে আমাকে, একটা হামি দে। তোকে আমি ভুজিয়া খাওয়ালাম, দিবি না? তো হ্যাঁ ঠিক তাই তো। হ্যাঁ তারপর যে নবীটা ছিল সায়নের প্রাইভেট ছুটি হয়ে গেছে। কি গেছে? কালারটা হয়নি একটু ডোরেমন। বাহ, চলো বাড়ি গিয়ে দেখবো, বাড়ি গিয়ে দেখবো বাজার দিতে। বাহ সুন্দর। কালারটা হয়নি, কালারটা করার টাইম হয়নি সায়নের এখনো, বাড়ি গিয়ে করবে তাই তো? তো চলো ঠিক আছে, তো চলো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। ও তাহলে চলে যাবে না, তুমি ওকে 10 মিনিট পর পাঠাবো। হ্যাঁ বাজার করলে আজকে। আচ্ছা ঠিক আছে, যেমন আসো আমি কিনে রেখে দিচ্ছি। বল হ্যাঁ, তোরা তো কিনতে হবে না, এত হয়েছে। মাংস নিয়ে পেঁয়াজ। সায়ন কত ঘুমাচ্ছে, কিন্তু সায়ন একটু ঘুমায়নি। তো যাই হোক বন্ধুরা, ক্যামেরাটা অন করতে অনেকটাই দেরি হয়ে গেল। আর আজকে তো রবিবার, আর আজকে আমি মাথায় শ্যাম্পু করি, আর এদিকে পুজো দিয়েছি। তো এতটা কাজ ছিল, তো এই কাজগুলো আমি করেছি। আর সায়নের বাবাকে বলেছি যে মাংস নিয়ে এসেছিল, তো আমি বললাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো এদিকের আমি এই কাজগুলো করলে কখনই বা রান্না করব আর কখনই খাওয়া হবে। তো তার জন্য বললাম কি তুমি চিকেনটা রান্না করো, আর আজকে তোমার হাতে খায়। আর ওনা সত্যি চিকেনটা না খুব সুন্দর রান্না করে, আর খেতেও ভালো লাগে। আর দেখবে সবসময় না নিজে যখন রান্না করি তখন খেতে একদম ভালো লাগে না, আর কেউ যদি রান্না করে খাওয়ায় তাহলে তো খুব ভালো লাগে। আর আমার পাশে তো আমার মা নেই, তার জন্য এই যে এই মানুষটা আমাকে রান্না করে করে খাওয়ায়। তো দেখি চিকেনটা একটু দেখাই, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখি চিকেনটা একটু দেখাও। এই যে দেখো টকবক করে ফুটছে, আর আমার না খুব খিদা পেয়ে গেছে দেখেই। আর তোমাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে তোমরাও চলে আসতে পারো। তো চলো এবার রাঁধুনিকে দেখাই। এই যে দেখো, ইস কি কষ্ট, আমার দেখেও খারাপ লাগছে। তো আরও এখনো অনেক কিছু বাকি, বলতে কি শুধু তো চিকেন, আর আমার না চাটনি খেতে খুব ভাল লাগে, চাটনি আর পাঁপড়। আর এখন যেহেতু কাঁচা আম আছে, তার জন্য এখন একটু চাটনি করব আর একটু পাঁপড় ভাজা করব। তুমি করে দেবে? না বলছেন না আমি করে দেব না। তো যাই হোক, এখন আবার আবার তোমাদের সঙ্গে দেখা হবে খেতে বসে, ঠিক আছে? কেমন রান্না করলে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে না?
এ বাবা আমরা বৃষ্টিতে ভিজে যাব। আর এদিকে দেখো আমার বুনু বায়না করেছে এখন আলতা পরবে, আর আলতা পরতেও খুব ভালোবাসে। একদিন ওদের ছাদের ঘরের উপরে ওই আলতা রেখে এসেছিল ওর মা, আলতা পরে ব্যাস আলতা নিজে তো ওর মাকে বলেনি যে মা আমাকে তুমি আলতাটা পরিয়ে দাও, নিজে একবারে মুখে চোখে আলতা দিয়ে মেখে নিচে নেমেছে। আর আজকে আমাকে বলছে বৌদি আমাকে এখন আলতা পরে দাও। এদিকে আর বৃষ্টিও নেমে গেল। বৃষ্টি হবে না, এখন উঠতে হবে, উঠতে হবে। পাটা ঘুরাও, এদিকে বৃষ্টি। হ্যাঁ চুপচুরি লাগছে, চুপচুরি। সাতুনি গুতুনি মেয়ে মানুষ না, একটু সাজিয়ে উমা বলছে আমাকে, বলছে এখানে দাও, এখানে দেখছি তো বুনু। খুশি সুশ্রী লাগছে, এত ভালো লাগে আলতা পরতে। এবার আমারই তো হাতে লাল হয়ে যাবে, তাই না? হুম, তাড়াতাড়ি পড়াই বলো, নালে পরে বৃষ্টি আসবে এখনই ঝেপে। পাইনি এখনো, এবার সুরসুরি লাগছে। বৃষ্টি বৃষ্টি পরে আসো বলো বুনু। এদিকে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, দেখো গাইস। আর লাল এখনো আমাদের আলতা পরানো হলো না। এ মা, আর এদিকে দেখাও সবাইকে, দৌড়াদৌড়ি করছে, একটু দেখিয়ে দাও। আলতা পরাতে পরাতে বৃষ্টি নেমে গেছে, আর এর জন্য নিচে এসে বাকিটা করলাম না, আর তো হবে না, বলছে আমাকে আরেকটু পরিয়ে দাও। মানে সাজন গোজনের খুব এক্সপার্ট একদম। দেখি বুনু, এরকম করে দেবো তো, এরকম করে দেবো তো, বলছে এরকম এরকম করলাম না কেন, দেবো তো, দাঁড়াও দেবো তো। দেখছো না, এই যে সুন্দর করে না দিলে আবার পড়াশোনা করতে যাবে, পড়া আছে তো, এক্ষুনি ওর মা চলে আসবে। বুনু রে,